হাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। কিসের ভ্যাকেন্সি রয়েছে, কি পদ রয়েছে, চলো সেগুলো দেখে নিই। দেখো, অনেকগুলি ব্লকে হচ্ছে আইসিডিএস কর্মী তো রিক্রুট হচ্ছেই, তার সাথে সাথে আশাকর্মীর রিক্রুটমেন্টেরও বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। দেখো এখানে রয়েছে, দেখো সদর সাব ডিভিশন, নদিয়া ডিস্ট্রিক্টের সাব ডিভিশন। দেখো এর হচ্ছে স্টার্টিং ডেট হচ্ছে 23 আগস্ট, অর্থাৎ আজকের ডেট থেকে শুরু হয়ে গেছে আর চলবে 13 সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত। তারপর রয়েছে দেখো আশাকর্মী রিক্রুটমেন্ট তেহট্ট সাব ডিভিশন, একটা সদর, আর 2 নম্বরে দেখলাম কি তেহট্ট সাব ডিভিশন। তারপরে রয়েছে দেখো আশাকর্মী রিক্রুটমেন্ট হরিণঘাটা ব্লকে রয়েছে। তারপর রয়েছে চাকদহ ব্লকে ভ্যাকেন্সি রয়েছে এগুলোতে। আচ্ছা, এই কয়েকটি ব্লকে হচ্ছে আশাকর্মী রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি রয়েছে। দেখো কি চাকদহ ব্লক, হরিণঘাটা ব্লক, তারপরে রয়েছে তেহট্ট সাব ডিভিশন এবং সদর সাব ডিভিশন। এই চারটি ব্লকে বা চারটি মহকুমায় প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে কিসের, আশাকর্মী রিক্রুটমেন্টের। তো চলো আমরা বিজ্ঞপ্তিটি যে কোনো একটির বিজ্ঞপ্তি দেখে নিই। সেখানে যোগ্যতা সম্পূর্ণ তথ্য রয়েছে এবং তার সাথে সাথে ফর্ম কিভাবে ফিল আপ করবো, অর্থাৎ কিভাবে ফিল করলে আমাদের ফর্ম বাতিল হবে না, সেটাও আমরা দেখে নিই। এবং তার সাথে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং কিভাবে ফর্ম ফিল করবে বা অফলাইনে না অনলাইনে জমা করবে সব তথ্য সেখান থেকে পেয়ে যাবে। তো চলো আমরা যে ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি সেটা দেখে নিই। দেখো আমি ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছিলাম চাকদহ ব্লকের আশাকর্মী রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 23 আগস্ট, অর্থাৎ আজকের দিনে। তারপর দেখো এখানে আবেদন করার শর্তবলী আমরা দেখব। 1 নম্বর শর্ত, কেবলমাত্র বিবাহিতা মহিলারা অথবা বিধবা অথবা আদালত কর্তৃক ডিভোর্সি যে মহিলা আছে তারাই আবেদন করতে পারবে এর ক্ষেত্রে, আশাকর্মীর ক্ষেত্রে। তারপর হচ্ছে তাকে সেই অঞ্চলের, যে অঞ্চলে আবেদন করবে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে। 1/1/2024 অনুযায়ী সেই অঞ্চলের বাসিন্দা তাকে হতে হবে। তারপর দেখো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 23/8 অর্থাৎ 23 আগস্ট পর্যন্ত তার বয়স হতে হবে 30 থেকে 40 বছর, সাধারণ প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। কিন্তু এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়স 22 থেকে 40 বছর হলেই হবে। তারপর দেখো প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে বা উচ্চতম যোগ্যতা যদি থাকে তাহলে সেও যোগ্য বলে বিবেচিত হবে। এখানে দেখো মেইন হচ্ছে যতগুলো ব্লক রয়েছে সব ব্লকেই যোগ্যতা একই, সেজন্য একটি ব্লক দেখলেই বোঝা যাবে। আর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস লাগবে এখানে। আর দেখো কেউ যদি গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর হচ্ছে সাব সেন্টার সন্নিহিত গ্রামসমূহের 2011 সালের জনগণনা তথ্যর প্রক্ষেপণ করে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র দাখিল করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে জন্মের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড দিতে হবে। বাসিন্দা সার্টিফিকেট হিসেবে রেশন কার্ড বা ইপিক প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটে কি লাগবে, যেটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দ্বারা প্রতি স্বাক্ষরিত হতে হবে। সংসদ নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। আচ্ছা, সংসদ নম্বর সেখানে উল্লেখ করা থাকতে হবে, কেননা এক এক সংসদের জন্য এক একটা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য তাদের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। তারপর যদি কেউ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকে সেই সার্টিফিকেট লাগবে। তারপর প্রার্থীকে স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো জমা দিতে হবে সাথে।
বিবাহিতা বা বিধবা মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ থাকতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে সেই কর্তৃপক্ষের দ্বারা স্বীকৃত সার্টিফিকেট থাকতে হবে। তারপর উপযুক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে সেখানে পৌঁছে যাবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ যদি আবেদনপত্র হয় তাহলে খারিজ হবে। আবেদনপত্র সংগ্রহ করতে হবে কোথা থেকে? সংশ্লিষ্ট বিডিও অফিস, এসডিও অফিস, অর্থাৎ যে বিডিও অফিসের অন্তর্ভুক্ত এবং যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেখানকার বিডিও অফিসে পাওয়া যাবে আবেদনপত্র, এসডিও অফিসে পাওয়া যাবে, বিএমওএইচ অফিসে যোগাযোগ করতে পারেন। প্রতিদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পাওয়া যাবে সেখানে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান কোথায়? আবেদনপত্র বিডিও অফিসে জমা দেওয়া যাবে। অফিসে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে শনি রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে বিডিও অফিসে জমা দেওয়া যাবে। অর্থাৎ আবেদনপত্র দেখো, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 13ই সেপ্টেম্বর বিকেল 4টে। ঠিক আছে, এবার আমরা দেখব আবেদনপত্র কিভাবে ফিল করবেন। ভ্যাকেন্সিটা দেখো, এখানে ব্লকের নাম রয়েছে, ব্লক, তারপরে রয়েছে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, কোন জিপিতে। দেখো তাতলা জিপি, তাতলা 1 2টা ভ্যাকেন্সি রয়েছে, এখানে তাতলাতে 1টি, মশরা 1টি। তো এইভাবে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, তোমরা তোমাদের ব্লক ডাউনলোড করে নিয়ে অ্যাডটা ডাউনলোড করলে তোমরা তোমাদের ব্লকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তোমার জিপিতে ভ্যাকেন্সি আছে কিনা সেটা দেখে নিতে পারবে। দেখো এই সাইটটা অফিস ইউজ করবে, এটা বাদ। এইখানে দেখো কী লিখেছে, ছবির ছাটার স্থানে প্রার্থীকে নিজের স্বাক্ষর সহ রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে। এখানে পিন বা স্টেপল সেলাই করবেন না, করলে বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে নথিসহ কোন গ্রামের বাসিন্দা তুমি, গ্রামের নাম, সাব সেন্টারের নাম, আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, বাংলায় লিখে দিবে, মহকুমা, স্বামীর নাম, পিতার নাম। তারপরে এখানে দেখো লিখতে হবে জন্মের তারিখ, তারপর 23শে আগস্ট অনুযায়ী তোমার বয়স কত হয়েছে সেটা। তারপরে তুমি বসবাসের ঠিকানা হিসেবে কি গ্রামের নাম লাগবে, পোস্ট অফিসের নাম, থানা, জেলা তো দেওয়াই রয়েছে নদিয়া, পিন নম্বর তোমাকে লিখতে হবে, মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন, তোমার নিকটবর্তী উপস্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্রের নাম কি সেটা লিখে দিতে হবে, বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা যেটা হবেন সেটাতে টিক দিতে হবে। তারপর দেখো সাব সেন্টার থেকে তোমার বাড়ির হাঁটা পথের দূরত্ব কত সেটা কিলোমিটারে লিখতে হবে। এসসি বা এসটি ক্যান্ডিডেট হলে তার সার্টিফিকেট জমা করতে হবে। রেশন কার্ডের নাম্বার লিখতে হবে, এখানে রেশন কার্ডের নাম্বার এইখানে লিখতে হবে, আধার কার্ডের নাম্বার লিখতে হবে। তারপর দেখো 1/1/2024 অনুযায়ী ভোটার লিস্ট যেটা রয়েছে একদম নিউ ভোটার লিস্ট 2024, সেই ভোটার লিস্ট অনুযায়ী দেখো প্রথমে লিখতে হবে আবেদনকারীর নিজের পরিচয়পত্রের নাম, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, তারপর হচ্ছে কত তার পার্ট নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত। বিবাহিত যদি হয়ে থাকে তাহলে তার স্বামীর ভোটার কার্ড নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। বিধবা যদি হয়ে থাকে তাহলে তার পিতারটা দিতে হবে এখানে। আর হচ্ছে বিবাহ বিচ্ছিন্না যদি হয়ে থাকে তাহলেও তার পিতার ঠিক সে সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। তারপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হয়ে থাকলে এখানে লিখতে হবে পরীক্ষার নাম হচ্ছে মাধ্যমিক, বোর্ড হচ্ছে WBBSE, পরীক্ষা কোন বছরে দিয়েছিল সেটা, মোট নম্বর কত ছিল 800 নাকি 700, সেখানে প্রাপ্ত নম্বর কত ছিল, পার্সেন্টেজ কত ছিল। যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা যদি দিয়ে থাকো সেটা নিচে লিখে দিতে হবে। তারপর এর সাথে কি কি নথি দেওয়া লাগবে দেখো এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে, নথিগুলো দেখে নেবে। আর আবেদনকারীর এখানে পূর্ণ স্বাক্ষর করতে হবে, পূর্ণভাবে সই করতে হবে এবং আবেদনপত্র অবশ্যই নিজস্ব বা নিজের যে বিডিও অফিস রয়েছে বিডিও অফিসে জমা করতে হবে। তোমরা সম্পূর্ণ বিজ্ঞাপনটি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক